রান্না করা খাবারটাও খেতে দাও নাই, একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল তাও করতে দাও নাই। আল্লাহ বলছে সারা জীবন সে আমার কোরআনের কণ্ঠ স্তব্ধ করেছে, কোরআনের পাখিদেরকে গ্রেফতার করেছে, ওর কণ্ঠ আমি স্তব্ধ করে দিলাম। ওর রেকর্ড করার কোনো সময় ওকে আমি এমন ভয় ঢুকিয়ে দিয়েছি, রেকর্ড করা দূরের কথা কখন পালাবে সেই চিন্তা কর। ওর মজার মজার রান্না করা খাবার কি সুন্দর কয়েছে, আমি এই খাই, পেঁয়াজ দিয়ে খাই না। আবার খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো, তারপরে পেঁয়াজের পরিবর্তে কি জানি বানাইছিল, বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়ার দিয়েছে। কি বুজুর্গ, দেখেন নাই খাবারের কত আইটেম। এত ভয়ের মধ্যে যদি এত আইটেমের খাবার থাকে, স্বাভাবিক অবস্থায় কত খেয়েছে। গোটা দেশের খাবারগুলো লুটপাট করে দাজ্জালের মতো, ওই যে গণেশের মতো, গণেশ খায় না, গণেশ খেয়েছে পেট ফুলায়, গণেশের মতো সব খেয়ে দেয়, লুটপাট করে দেশটাকে ফকির বানিয়ে 1 লাখ নয় 2 লাখ নয় 18 কোটি লক্ষ টাকা ঋণগ্রস্ত করে সব কিছু নিয়ে নিজের অবৈধ স্বামী দিল্লি থেকে তার কাছে পালিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর অষ্টম নিজেই বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামীটা কে, স্ত্রীটা কে, মনে রাখতে হবে। কোরআনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা একটু সুযোগ দেয়, ফেরাউনদেরকে সুযোগ দেয়। ফেরাউনের জীবনে কোনদিন পায়খানা বলে হয় না, কিন্তু মুসা আলাইহিস সালাম যদি সাপ ছেড়ে দিয়েছিল, সাপে ওদের জাদুঘরদের 80,000 জাদুঘরের একটা লাঠি আর একটা রশি, মোট কটা হইল তোর 2টা, তাহলে কত সাপ হয়েছে? 80,000 জাদুঘর, প্রত্যেকে 2টা করে জিনিস ছাড়ছে, একটা লাঠি একটা রশি, এই সবগুলো সাপ হয়ে গেছে। তাহলে পুরো মাঠে কত সাপ ছিল? 1,60,000 বিরাট বিরাট জাদুর সাপ। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আমি যেটা ছাড়বো রত সাপ, কি হবে তাহলে? জাদুর কাছে তাওহীদ কি হারিয়ে যাবে? আল্লাহ বললেন না না মুসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, লা তাখাফ, তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তোমাকে বিজয়ী করার সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে মুসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিল, মুসার সব হা করে সমস্ত সাপগুলো এক গোগ্রাসে সব খেয়ে ফেলেছে। এইবারে ফেরাউনের রাজ সিংহাসনের দিকে আসতে শুরু করেছে। ফেরাউন এমন ভয় পেল, ভয় পেলে পায়খানা হয় না, ওই দিন তারা 80 বার পাতলা পায়খানা হয়েছিল। আমাদের ফেরাউন মনে করেছিল, ফেরাউন দেখেন না, ফেরাউনের চরিত্র সূরা কসাসে আছে, এটা কোরআন দেন তো, ফেরাউনের চরিত্র কিছু বলি। ফেরাউন নিজেকে মিশর ভূখণ্ডের একচ্ছত্র মালিক বানিয়েছিল। তার প্রধান বৈশিষ্ট্য ছিল এই, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক, কাউকে দুর্নীতি দমন মামলা দিয়ে সাজাইছিল। আপনারা তো দেখেন না, খেলা আরো সামনে ছিল। এদেশের হাজার হাজার আলেমকে গ্রেফতার করার সব নীলনকশা তৈরি করেছিল। দুদক দিয়ে প্রত্যেকটা বড় বড় মসজিদ ইমামের পিছনে লাগানো ছিল, তার বাড়ি কয়টা, কয়টা গাড়ি আছে, কোন কোন পীরের কয়টা বাড়ি আছে। এমনকি আমি নাম বলবো না, একজন বাংলাদেশের বড় পীর যে সারা জীবন আওয়ামী লীগের চামচামি করেছে, সে ওই তালিকার মুক্ত ছিল, আমাকে দেখিয়েছে। বোঝা গেল এই লোকের নীতি ছিল, ফেরাউনের নীতি কি ছিল? ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের জনগণকে বিভক্ত করেছিল, বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। এরপরে আল্লাহ বলছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের এক দলকে দুর্বল করে রেখেছিল, এরা জঙ্গি, এরা মৌলবাদী, এদেরকে দুর্বল রেখেছিল, সাহাবাগীদেরকে শক্তিশালী করে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ওই ফেরাউন তো ছেলেদেরকে জবাই করতো, মেয়েদেরকে বেঁচে রাখতো, কিন্তু আমাদের ফেরাউন, লেডি ফেরাউন, সে ছেলেদেরকেও মেরেছে, মেয়েদেরকেও মেরেছে। ওই ফেরাউনের চেয়ে এক ধাপ এগিয়ে। এরপরে আল্লাহ বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ওই ফেরাউন ছিল একজন ফ্যাসিস্ট,
সন্ত্রাসী, ফিতনাবাজ, দুর্নীতিবাজ। এরপরে বলছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ও মুমিনরা, ও ছাত্র ভাইয়েরা, যারা জীবন দিয়ে লড়াই করেছো, আমি তোমাদেরকে বলতে চাই, ফেরাউনকে ধ্বংস করার জন্য যেরকম মূসার লাঠি হা করে ফেরাউনের দরবারের দিকে গিয়েছিল, ঠিক তোমরাও সেদিন, আমি জেলখানায় বসে দেখেছি, তোমরাও সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, নটর ডেম থেকে, খ্রিস্টানদের কলেজ থেকে, জোসেফ কলেজ থেকে, সব জায়গা থেকে আল্লাহর দেওয়া সেই আবাবিল পাখি সাপের মতো হা করে সংসদ ভবন, সেই কুদাজর লেডি ফেরাউনের গণভবনের দিকে যাচ্ছিল। আর ফেরাউন এত ভয় পেল, ওই ফেরাউন তো পায়খানা করে দিয়েছিল, এই ফেরাউন ভয় পেয়ে গাড়িতে গিয়ে সামরিক হেলিকপ্টার করে এক লাফে এক উড়াল দিয়ে তার স্বামীর কাছে কোলে গিয়ে বসে পড়ছে।